আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে শুকরিয়া, আমিও ভালো আছি। আজকে ধারাবাহিকভাবে আমরা শুরু করেছিলাম পাসপোর্ট টু গ্রামার। পাসপোর্ট টু গ্রামারের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট শেষ করেছি। আজকের ক্লাস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা এখনো সাইফুর স্যারের বইটি কেনেননি তারা অবশ্যই দ্রুত এই বইটি কিনুন। বইটির হলো দেখুন, বইটি হলো বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার, ভূগোলের ভিত্তিতে অসাধারণ একটি বই। আপনারা এই বই কিনতে পারেন। আমরা এই বই ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম প্রতিটা বিষয়, যাতে সহজে বুঝতে পারেন। তো এই বইটি আপনি অমুকন ধরেন আপনি ভিডিও দেখছেন কিন্তু নিজে প্র্যাকটিস করছেন না। আমি বারবার এই কথা বলছি, রিপিট করছি। আপনার শিখতে গেলে আপনি নিজেকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ভিডিও আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও আছে। আজকে ক্লাস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। এর আগে বলে নিই, অবশ্যই বইটি কিনে নেবেন। বই কিনতে আপনার সুবিধা হবে, আপনার সহজে শিখতে পারবেন, আপনি নিজে পড়তে পারছেন। আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে সময় আপনি নিজে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, একটু চলে আসবেন। আপনি যদি নিজে না পড়েন তাহলে আসবেন না। ইচ্ছা বাড়ান, হতাশ হবেন না। ইনশাল্লাহ আপনি বুঝে পড়েন, ইনশাল্লাহ খুব দ্রুত আপনি ইংলিশ শিখে যাবেন। চলুন আমরা পড়া শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং একটা বৈশিষ্ট্য কি আপনি যদি খেয়াল করেন, যারা আগে ক্লাস করেছেন বা এখন যারা দেখছেন আর কি, নিউ ভিউয়ার্স যারা আছেন, সেটা হলো আপনি এই বইটি খেয়াল করবেন। আপনি বইটি প্রথমে স্ট্রাকচার দিয়ে আনি, আছে হিউজ পরিমাণ এক্সাম্পল এবং উদাহরণ, যাতে আপনি সহজে বুঝতে পারেন। দেখুন, আবুল খেলছে সকাল 10টা থেকে। আবুল হ্যাজ বিন প্লেয়িং সিন্স 10 AM। আবুল খেলছে 10টা। ধরুন এই যে আবুলের পরিবর্তে অন্য একটা নাম থাকলো, ধরুন আব্দুর রহমান। আব্দুর রহমান খেলছে সকাল 10টা থেকে। আব্দুর রহমান হ্যাজ বিন প্লেয়িং সিন্স 10 AM। তার মানে সকাল 10টা আবুল খেলে শুরু করেছে, বা এই কথাটি বলা হলো সে খেলছে। ধরুন এখানে নাম চেঞ্জ করলো আব্দুর রহমান। আব্দুর রহমান হাঁটছে 10 মিনিট ধরে। আব্দুর রহমান হ্যাজ বিন ওয়াকিং ফর 10 মিনিটস। আব্দুর রহমান হাঁটছে কয় মিনিট ধরে? 10 মিনিট ধরে। এবার ধরুন ইকবাল, এই নামটা পরিবর্তন করে ধরুন ইকবাল। ইকবাল যাচ্ছে 5 বছর ধরে স্কুলে, চেঞ্জ করে দিলেন। ইকবাল হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 5 ইয়ার্স। আপনি কিভাবে বুঝবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াসটা একটু বুঝেন। কন্টিনিউয়াস বলতে আমরা বুঝি আইএনজি যোগ। কন্টিনিউয়াস বলতে কি? আইএনজি যোগ। খেয়াল করুন, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে বিন। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি? আইএনজি যোগ। হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। পরে আমরা নেক্সটে যাব। তার মানে আবুল স্কুলে যাওয়া শুরু করেছিল 5 বছর আগে, বা কারণ সে যাচ্ছে আর কি। দেখুন এই যে নাম চেঞ্জ করে দেবো, এখানে নাম চেঞ্জ করে দিয়ে নতুন ভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। নাম চেঞ্জ করার উদ্দেশ্য হলো যাতে আপনারা নিজেরা এইভাবে নাম চেঞ্জ করে পড়তে পারেন। ধরুন আব্দুল্লাহ, আব্দুল্লাহ খাচ্ছে 20 মিনিট ধরে। আব্দুল্লাহ হ্যাজ বিন ইটিং ফর 20 মিনিট। আব্দুল্লাহ হ্যাজ বিন ইটিং ফর 20 মিনিটস। এই জায়গায় মনে করেন আমি এই জায়গা চেঞ্জ করে দিলাম এই জায়গায় আমি 25 মিনিট দিলাম, 25 মিনিট। আব্দুল্লাহ খাচ্ছে 25 মিনিট ধরে। আব্দুল্লাহ হ্যাজ বিন ইটিং ফর 25 মিনিট। ধরুন সাদিয়া বাস করছে 10 বছর ধরে ঢাকা। সাদিয়া হ্যাজ বিন লিভিং ঢাকা ফর 10 ইয়ার্স। এই ঢাকার জায়গায় আপনি এই জায়গায় ফরিদপুর দিয়ে দিলেন, এটা চেঞ্জ করে দিলেন। এই যে 10 ইয়ার্স এর জায়গায় আপনি 50 ইয়ার্স দিলেন। সাদিয়া সাদিয়া বাস করছে 10 বছর ধরে কিসে? ফরিদপুরে। সাদি হ্যাজ বিন লিভিং ইন ফরিদপুর ফর 10 ইয়ার্স। 10 বছর আপনি 15 বছর দিতে পারেন, 20 বছর দিতে পারেন, এভাবে আপনি চেঞ্জ করে নেবেন। আহমদুল্লাহ পড়ছে 3 ঘন্টা ধরে।
Amudullah has been reading for 3 hours. এই যে আবুল নাম চেঞ্জ করে দিলেন। আবুল আবুল করছে 6 বছর ধরে জগিং। আবুল হ্যাজ বিন জগিং ফর 6 ইয়ার। হ্যাজ তারপরে বিন হ্যাজ বিন তারপর সেটা আনযোগ যান। আবুল ঘুমাচ্ছে সকাল 10টা থেকে। আবুল হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। আবুল ঘুমাচ্ছে কি সকাল থেকে। আবুল হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব ইজি ভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব। তার মানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো শেষ হয়নি, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো শেষ হয়নি, নির্দিষ্ট সময় থেকে বা নির্দিষ্ট সময় ধরে বা কোনো ঘটনা ঘটেছে বা কোনো কাজ চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করতে হয়। ভালো মতন দেখুন, তার মানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে, মনে করেন ধরুন কোনো কাজটা আপনি ধরেন স্কুলে আমি স্কুলে যাচ্ছি, এমনি কোনো ধরে চলছে আর কি, এখন স্কুল যাইনি, মানে আগে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, নির্দিষ্ট সময় ধরে চলছে, তাই কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখুন আমি এখানে চেঞ্জ বলি, আব্দুল্লাহ ঘুমাচ্ছে সকাল থেকে। আব্দুল্লাহ হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। বা এখানে আপনি চেঞ্জ করে দিয়ে ইনশাল্লাহ আপনি পারবেন। আবুল কাজ করে সকাল 9টা থেকে। আবুল হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 9 AM। এবার আপনি যে নাম চেঞ্জ করে দিয়ে ভিন্ন নাম দিয়ে বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। খাতায় কমপক্ষে হলেও 3 থেকে 4 বার লিখবেন। আপনি সময় লিখবেন ওই সময় বুঝবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স, নির্দিষ্ট সময় ধরে বোঝালে ফর বসে, নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স বসে, আর নির্দিষ্ট সময় ধরে বোঝালে ফর বসে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। ইট হ্যাজ বিন ড্রেজিং ফর 3 days। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন চলছে। কাজটা পূর্বে শুরু হয়েছে, মানে আগে শুরু হয়েছে কিন্তু এখন বিদ্যমান আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন কখন থেকে তুমি লিখছো এই বইটি। সিন্স উই হ্যাভ ইউ বিন রাইটিং দিস বুক। কখন থেকে তুমি লিখছো এই বইটি। খেয়াল করুন, তারা পান করছে চা 10 মিনিট ধরে, মানে আগে চা নিয়েছে এখন পান করছে, কাজটা এখন শেষ হয় নাই, পূর্বে শুরু হয়েছে। দে হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর 10 minutes। আবার আপনি টি এর জায়গায় আপনি কফি দিলেন, তারা 10 মিনিট ধরে কফি বা এই যে 10 টাকা 5 মিনিট দিলেন। দে হ্যাভ বিন ড্রিঙ্কিং কফি ফর 5 minutes। দে মানে তারা, একের অধিক ব্যক্তি, তাই হ্যাভ বসেছে। ওকে, আর হ্যাজ বসে সিঙ্গুলার ক্ষেত্রে। সরি, খেয়াল করুন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনযোগ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এর হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা শুরুতে দেয়া হয়নি। শুরুতে এই বইটা বৈশিষ্ট্য অন্যরকম, আপনি দেখেন অন্যান্য বইতে শুরুতে আপনি পাবেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইনযোগ প্লাস তারপর উদাহরণ। আগে এই বইটি উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে, তারপরে আপনার স্ট্রাকচার দিয়েছে। এই দেখুন সাবজেক্ট আমি এটি দিয়ে বোঝাই, তারা পান করছে 10 মিনিট ধরে। দেখুন সাবজেক্ট দিয়ে একটু মুছি, খেয়াল করুন দে হলো সাবজেক্ট। খেয়াল করুন দে হ্যাভ বিন কেন হলো, হ্যাভ বিন না দে কেন আমরা হ্যাভ বিন পুরো কেন আমরা হ্যাজ বিন দিতে পারবো না। হ্যাজ বিন কেন এজন দিতে পারবো না, হ্যাজ বিন বলতে সিঙ্গুলার মানে একা, এর ক্ষেত্রে বসে দে হ্যাভ বিন ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং মানে কি পান করছে, এই যে আইএনজি যোগ দে হ্যাভ বিন ড্রিঙ্কিং কন্টিনিউয়াস টেন্স টি প্লাস 14। দেখুন সাবজেক্ট পাইলাম, এই যে এস দিয়ে দিলাম সাবজেক্ট দে, তারপর হ্যাভ বিন পাইলাম, ভার্বের সাথে আইনযোগ, এই যে ভার্ব ড্রিঙ্ক, ভার্বের সাথে আইনযোগ, তা ড্রিঙ্কিং ট্রি, ড্রিঙ্কিং টি প্লাস বাকি অংশ, এই যে এক্সটেনশন দিলাম, বলে দিলাম বাকি অংশ। এটা কি অংশ, আপনার বাকি অংশ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরে ফেলছে আমরা যাই। অতীতকালে ঘটনায় এইগুলো আপনি পারবেন।
এগুলো হলো পরের আর কি নেক্সটে আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে। এগুলো আপনাকে আজকে বেসিক দেখাইনি আর কি সামথিং এই যে ধারণা এই জায়গায় সেম এক্সাম্পল অনেক ইউজফুল এক্সাম্পল দেয়া ওইটা বিষয়। আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ক্লাস পাস ইন্ডিপেন্ডেন্স। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।